আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া ক্বালা তাআলা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ। সাদাকাল্লাহুল আযীম। সাবাদারুল আমাল মাদ্রাসা আজ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা শ্রেণীতে মঞ্চ উপবিষ্ট বিচারক মণ্ডলী ও সভাপতি, আমার সামনে উপস্থিত হয়েছে আসাবে সোফা অনুসারী বন্ধুগণ, সকলকে আমার হৃদয় থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। প্রিয় উপস্থিতি, আমরা জানি বর্তমানে সারা বিশ্বে একটি আলোচিত মতবাদ রাজনৈতিক স্লোগান হলো ধর্মনিরপেক্ষতা। অনেক রাজনীতিকরা অবলীলায় বলেন সঠিক রাজনীতির জন্য ধর্মনিরপেক্ষতার কোনো বিকল্প নেই। প্রিয় উপস্থিতি, যার মাধ্যমে অন্তত সুকৌশলে একজন মুসলিম উম্মাকে কুফরির দিকে ঠেলে দেওয়া সম্ভব হয়। প্রিয় উপস্থিতি, বর্তমানে অনেক রাজনীতিবিদ নিজেদের পেট নীতি ও আখের গোছানোর জন্য ধর্মনিরপেক্ষতাকে তলোয়ার হিসেবে ব্যবহার করেছেন। অতএব পবিত্র কুরআনের আয়াতে মিথ্যাচার করে বেড়ায়। শুধু এত নয়, বরং পাল্লার মেন্দা নিয়ে মিথ্যাচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, স্বধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। এটাই কখনো ধর্মনিরপেক্ষ বলা হয় না। প্রিয় হাজিরিন, এবার আসুন আমরা আলোচনা করব ধর্মনিরপেক্ষ কোথা থেকে শুরু হয়েছে। প্রাচীনকাল থেকে ধর্মনিরপেক্ষতার ভাবধারা চালু থাকলে মুসলিম বিশ্ব সামাজিক ও রাজনৈতিক মতবাদ হিসাবে তুরস্কে আত্মপ্রকাশ ঘটে 19 শতাব্দীতে। সর্বপ্রথম তুরস্কে কামাল পাশার নেতৃত্বে তুর্কি খেলাফত বিলুপ্ত করার মাধ্যমে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে শরীয়তপূর্ণ ইসলামকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা দেওয়া হয়। এবার আসুন আমরা দ্বিতীয় বিষয়ে চলে যাই। দ্বিতীয় বিষয় হচ্ছে ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ। এটিও আবিষ্কারের একটি ফসল। কারণ ধর্মনিরপেক্ষ বলা হয় ভৌগোলিক, আঞ্চলিক, ধর্ম, বর্ণ, জাতীয় ঐক্য গড়ে তোলা। প্রিয় উপস্থিতি, কারণ ইসলাম বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হল আল্লাহর নিকট মনোনীত ধর্ম। তৃতীয় বিষয় হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামকে কেন্দ্র করে গড়ে উঠবে প্রত্যেকের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও সকল বিষয়াদি। এই ব্যাপারে কোরআন আয়াতের ইরশাদ হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং অপর এক আয়াতের ইরশাদ হচ্ছে ওয়ামান ইয়াবতাগিল গায়রা ইসলামি দীনা ফালান ইয়াকবালু মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনকে আল্লাহ তাআলা তা কবুল করে না। প্রিয় উপস্থিতি, বাস্তবতা নিরীক্ষে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ হলো ভারতবর্ষে গত 50 বছরে লক্ষাধিক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। পরিশেষে আমি বলতে চাই, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ পরিহার করে আমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করব। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।